কোটাবিরোধী আন্দোলন ঘিরে দুর্বৃত্তের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। ক্ষতি হয়েছে পোশাক কারখানার, পাসপোর্ট অফিস, পিভিএ অফিস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স, বিজিবি ক্যাম্প, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়। এসব স্থানে যানবাহনে আগুন, ভাঙচুর, লুটপাট করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ 200 কোটি টাকার বেশি। আর এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার। এর মধ্যে রয়েছে এসবি গার্মেন্টস, আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পাসপোর্ট অফিস, ভিআইপি অফিস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প, বেশ কয়েকটি পুলিশ বক্স, বিজিবি ক্যাম্প। শিক্ষার্থীদের ছদ্মবেশে দুর্বৃত্তরা এসব স্থাপনা ভাঙচুর ও লুট করেছে, আর আগুন দিয়েছে অসংখ্য যানবাহনে বলে অভিযোগ ব্যবসায়ীদের। চোখে তো দেখি না কে বা কারা দিছে, শুধু দেখছি শুধু ফায়ার আগায় আসতে পারেনি। প্রচুর টাকা মাল ছিল, পুরাই শেষ। 70-80 লাখ টাকার মাল ছিল। এগুলা মাল পোলাপাইনে ভাঙ্গা চুরা মনে করেন যে পোলাপাইনে মাল সব লুট করে লয়ে আছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, এই আন্দোলনে ঢুকে পড়েছিল বিএনপি শিবিরের কর্মীরা। আমরা বিরোধী দলে 2বার ছিলাম, তখনও কিন্তু কেউ সাহস করে আমাদের এই অফিসে করতে। এইবার কিন্তু সেই দুঃসাহস তারা দেখিয়েছে। আমাদের ওইখানে এসি ছিল নিচে 6টা, উপরে 4টা, সবগুলি তারা ভেঙে তছনছ করে দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, নাশকতা ঠেকাতে সব ধরনের কলকারখানা ও পোশাক কারখানায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে পুরোপুরি আমাদের এরিয়া অফ জুরিসডিকশনের মধ্যে যতগুলো ফ্যাক্টরি আছে, যতগুলো গার্মেন্টস আছে, প্রত্যেকটা স্থাপনা সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমরা সেফটি সিকিউরিটি এনশিওর করেছি। এদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দাবি, এই আন্দোলনে শিক্ষার্থীরা ছিল না, কিছু দুষ্কৃতিকারী তাণ্ডব চালিয়েছে, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার বিরোধী দুষ্কৃতিকারীরাই এই আন্দোলন করেছে। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা দেখেছি এতে করে যুব উন্নয়ন অফিস, পাসপোর্ট অফিস, পিবিআই এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে তারা অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে। এছাড়া আমরা এসবি গার্মেন্টসে হামলার ঘটনা দেখেছি। প্রশাসন শিগগির এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফেরাবে, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ী সহ নারায়ণগঞ্জবাসীর। দেশের ক্ষতি হয়েছে না। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।